আর 2025-26 সালের সমস্ত স্কিম 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে শেষ করতে হবে। এটা আমি এফএসকেও বলবো যে এটাকে দেখে নেওয়ার জন্য। নিয়মিত ইন্সপেকশন খুব জরুরি, যেটা আমি বলছি ফিল্ড ইন্সপেকশন। নিয়মিত ইন্সপেকশন খুবই জরুরি, এবং যেটা আমি মনে করি ডিএম, এসডিও, বিডিও সহ প্রতিটা ডিপার্টমেন্টের, লাইন ডিপার্টমেন্টের ফিল্ড অফিসাররা নিয়মিত ফিল্ডে গিয়ে কাজ করুন। বেনিফিশিয়ারিদের সাথে কথা বলুন, তারা টাকাটা পেয়েছে কিনা, তারা কাজটা কত দূর এগোতে পেরেছে, তারা কিভাবে ভালো করে আরও কাজ করতে চায়। রাজ্য স্তরে প্রিন্সিপাল সেক্রেটারিদের দিয়েও তাদের সারপ্রাইজ ভিজিট করাতে হবে। শুধু কলকাতা অফিসে বসে থাকলে হবে না, সারপ্রাইজ ভিজিটও করতে হবে। সরাসরি মুখ্যমন্ত্রীর একটা গ্রিভ্যান্সেস রিডারেশন সেল আছে। আগে দেখতাম খুব ইনিশিয়েটিভ নেওয়া হতো, এখন দেখছি দায় সারাভাবে ছাড়া হচ্ছে। মানুষ যখন তাদের কথা আপনাদের না পায় আমাকে জানায়, আপনারা কি মনে করেন না এটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে? এটা এখন থেকে রাহুল থাকবে দায়িত্বে, এবং আমার পুরো সিএমও এটাকে মনিটরিং করে। দায় সারাভাবে যারা কাজ করবেন, আমিও কিন্তু দায় সারাভাবে তাদের প্রতি কর্তব্য করব, এটা মাথায় রাখতে হবে। আমার কেউ শত্রু নয়, সবাই বন্ধু, কিন্তু আমি কাজ ভালোবাসি। যে কাজ করে আমি তার প্রতি একটু বেশি দায়বদ্ধতা নিয়ে কাজ করি। বিএসকে যেটা করা হয়েছে, আমরা 3561টি বাংলা সহায়তা কেন্দ্র চালু করেছি। এখনো 7,62,00,000 মানুষ সম্পূর্ণ বিনামূল্যে এখনো পর্যন্ত 14 কোটি সরকারি পরিষেবা এখান থেকে পেয়েছে। কিন্তু যেটা জানা দরকার সেটা হলো 304 ধরনের পরিষেবাই কি মানুষ পাচ্ছে? তাদের কি কাছে কি উপযুক্ত ইনফরমেশন, ফর্ম বিভিন্ন স্কিমে দেয়া হচ্ছে, আপডেট করা হচ্ছে? সেটা দেখে নিতে হবে। সাধারণ মানুষকে কি জানিয়ে কোনো চার্ট দেওয়া হয়েছে কি কি পরিষেবা সেখান থেকে মানুষ পেতে পারে? সেটা বাংলায় লিখতে হবে পরিষ্কার। জঙ্গলমহলে একটু সাঁওতালিতেও লিখতে হবে, বাংলাও লিখতে হবে, সাঁওতালিতেও লিখতে হবে। উত্তরবঙ্গে চা বাগানে বাংলাও লিখতে হবে, হিন্দিও লিখতে হবে, ওদের লোকাল ল্যাঙ্গুয়েজও লিখতে হবে, যাতে তারা বুঝতে পারে। বাংলার বাড়ি 12 লক্ষ লোকের টাকা ছাড়া হয়েছে। দেখুন তো কাজগুলো শুরু করেছে কিনা। শুরু করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, ডিএমরা সেটাকে টেক আপ করুন, বিডিওরা ডিএমকে জানান, তাকে কিভাবে সাহায্য করা যায় সেদিকটা দেখুন। এই ব্যাপারে টোটাল এটা সরকারি টাকা, রাজ্য সরকারের উদ্যোগ। এই টাকার 1 পয়সাও যেন অন্য কোনো খাতে না যায়, এটা দেখতে হবে। যাদের এখন অর্ধেক টাকা দেওয়া হয়েছে 1,20,000-এর মধ্যে 60,000 কোটি টাকা, 60,000 টাকা দেওয়া হয়েছে, তারা যদি কাজটা শেষ করতে পারে মের মধ্যে, তারা দ্বিতীয় কিস্তিটা পাবে। এবং আমাদের যে সার্ভেটা হয়েছিল 28 লক্ষ লোকের, সেই সার্ভেটা ঠিক আছে কিনা আর একবার দেখতে হবে। বাদবাকি যে 16 লাখ থাকবে
যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে থাকেন, নিতান্তই গরিব মানুষ, সাধারণ মানুষ, ওটা মিলিয়ে রাখতে হবে এখন থেকে। তার কারণ একটা ইনস্টলমেন্ট তাদের আমরা মে মাসে দেব, এবং মে মাসে যাকে 60 দেবো, ডিসেম্বরে সে আরও 60 পাবে। তাহলে এবছরে 2টো হয়ে গেল, মানে 12 লক্ষ হয়ে গেল, প্লাস 16 লক্ষর অর্ধেক হয়ে গেল। আর বাদবাকিটা আমরা আবার মার্চের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব নতুন বাজেটে, অথবা আমরা যেটা করব। কর্মশ্রী ঠিকমতো হচ্ছে কিনা দেখতে হবে। আগে যেমন আমরা 100 দিনের কাজের হিসেব রাখতাম, এখন কি কর্মশ্রীর হিসেব আমরা রাখি? আমরা বলেছি বাইরের কন্ট্রাক্টরদের দিয়ে, বাইরের লোক না নিয়ে এসে আমাদের লোকেরা বাইরে কাজ করতে চলে যায়। আমাদের যারা পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন এবং আমাদের যারা স্থানীয় মানুষ 100 দিনের কাজ করতেন, তাদের এই কাজটাতে ইনভলভ করতে হবে। আমি পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং লেবার ডিপার্টমেন্টকে এটা একসাথে যুক্তভাবে কাজটা করতে বলবো, এবং প্রতি মাসে কর্মশ্রী কোথায় কি হচ্ছে, কোন জেলায় কত, পিএইচির যত কাজ হবে রাস্তায়, পিডব্লিউডির, পঞ্চায়েতের, ইরিগেশনের, কনস্ট্রাকশনের, ডেভেলপমেন্টের, বাইরের শ্রমিক না নিয়ে এসে আমাদের অনেক শ্রমিক আছে, আমাদের শ্রমিকদের কাজগুলো করান, আমাদের 100 দিনের কাজের লোকগুলোকে দিয়ে কাজগুলো করান। কন্ট্রাক্টরদের প্রথমেই বলে দেবেন যে আমার এখানে প্রচুর মানুষ আছেন যারা 100 দিনের কাজ করতেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, তাই আমরা কর্মশ্রী চালু করেছি। এই কাজটা কর্মশ্রীর মধ্যে দিয়ে করতে হবে। জল স্বপ্ন প্রকল্প আমি ইতিমধ্যেই 2-3টে মিটিং করেছি, সিএস নিজেও 2-3টে মিটিং করেছেন। জল স্বপ্ন প্রকল্প কিন্তু 2025-এর ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে। আমি কোনো কথা শুনতে চাই না। আর যতক্ষণ পুরনো অনগোয়িংগুলো শেষ না হবে, আমি নতুন জমি কেনার টাকা দেব না। পাইপ পড়লে হবে না, পাইপ দিয়ে জলটা যাচ্ছে কিনা এবং জলটা পৌঁছচ্ছে কিনা আমি তখনই কমপ্লিট বলবো যখন মানুষ জলটা পাবে। আগে আমরা অনেক রাস্তা করেছি, সেন্ট্রাল গভর্নমেন্ট আগে রাস্তার জন্য টাকা দিত, এখন দেয় না 3 বছর ধরে। সেখানেও সেন্ট্রাল গভর্নমেন্টের একা টাকা নয়, আমাদেরও 40% দিতে হতো, মেনটেনেন্সও আমাদেরই করতে হতো। 3 বছর ধরে টাকা বন্ধ করে দেওয়ার পরেও আমরা পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় 25,000 কিলোমিটার রাস্তাঘাট করেছি। বাদবাকি আমি অনুরোধ করব ডিএমদের, যদি খুবই খারাপ কন্ডিশনের থাকে কিছু গ্রামীণ রাস্তা, ইমিডিয়েট ওটাকে, আমি দেখেছি অনেক সময় লক্ষ্য করে, আপনারা কি করেন বলুন তো, কেউ কেউ পরিচিত আছে আপনাদের, তারা যে লিস্টে দেয় সেটা দিয়ে ধরে দিয়ে দেন সার্ভে না করে। আমি করব কেন সেটা? আপনার পরিচিতদের কাজ তো আমি করব না। আমি দেখব মানুষ কোথায় কোথায় মানুষকে পরিষেবা দেওয়া দরকার, সেই জায়গাগুলোকে বেছে নিয়ে আইডেন্টিফাই করে নিয়ে দরকার হলে উলগানাথন এটা আইডেন্টিফাই করে কাজটা করতে হবে। আমি পঞ্চায়েত ডিপার্টমেন্টকেও বলে দিলাম। আপনারা তো আলু ছেড়ে দিলেন প্রদীপদা, আপনি আর বেচা কেন ছেড়ে দিলেন আমায় না জিজ্ঞেস করে? এখানে মানুষ বেশি দামে কিনবে আর আপনারা ছেড়ে দেবেন ইচ্ছে মতো? না ম্যাডাম, আমরা ছাড়িনি, ওটা অন্যায় করেছিল, তার জন্য আবার ইম্পোজ করা হয়েছে যে মুহূর্তে আমাদের নজরে এসছে। তো নজরে আগে আসেনি কেন? আফটার ডেথ ইফ কামস দ্য ডাক্তার,
কোনো সাহায্য হয়? কখনো কখনো এটাও হয় আমি চোখ বুজে থাকি, দেখতে পাই না, দেখেও দেখতে পাচ্ছি না। তার পেছন দিকে কিছু কারণ থাকে। পুলিশও চোখ বুজেছিল, আমি খবর পাই, আপনারা পান না। আমার পাঞ্জাবের আলুর দিকে ইন্টারেস্ট কেন? পাঞ্জাবের আলু নেবো যখন আমার প্রয়োজন। আগে আমার বাংলার চাষিরা যে আলুটা রেখেছে সেটাকে আমি সদ্ব্যবহার করব। আর এখন থেকে অনেকে বলবে এক্ষুনি কোল্ড স্টোরেজ খালি করে দিন, নতুন আলু উঠবে। নতুন আলু উঠতে উঠতে ফেব্রুয়ারি মাস হয়ে যায়, আর এখনও শীতটা পড়েনি। বেশি শীত পড়লে আলুটা আসতে দেরি হয়, ফেব্রুয়ারির আগে পাওয়া যায় না। আমি জানি মেদিনীপুরের কিছু লোক গর্বে তার এই চক্রটার সাথে যুক্ত আছেন, যাদের সাথে পুলিশের একাংশও যুক্ত আছে। এবং বেচা তোমাকে আমি কিছু বলছি না, তারকেশ্বর আলুর জায়গা, তোমাদের ওখান থেকেও অনেক আলু গেছে, দেখে নিও। আমরা যে মার্কেটিং নিয়ে, আমরা প্রাইস হাইক নিয়ে টাস্কফোর্স যে মিটিং করতাম রেগুলারলি, সেটা রেগুলারলি ভিজিট হচ্ছে বাজারে বাজারে করছে। এর মধ্যে যে আলু দাম রিটেলে বাড়ছিল ম্যাম, এটাও ওরা অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে। এখন মার্কেটে রিটেলেও দাম একটু কন্ট্রোলে এসেছে ম্যাম আগে থেকে। দেখো শীতকালে তো সবজির দাম ম্যাম সাবস্টিটিউশন হয়ে যায়, সবজির দাম তো কমে, বাড়বে কেন? জি।